আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا গুনাহগার উম্মতের জাবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا محمد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد আমার বাবাজিরা ভাইরা বন্ধুরা মহব্বত নিয়ে আদব নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে জবানটা খুলে সকলে আমরা পড়িনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله ناري تاكبين ناري رسالة ناري قوسية সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন আল্লাহর ওলির আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সভাপতি সাহেবের আগমন
মাঝে এই মহতি ইমানি নুরানি সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আশিক রাসূল আশিক আলী, সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা পীর জহুরুল ইসলাম চিশতি সাহেব উপস্থিত হয়ে গেছেন। ওনার সাহেবনগর দরবার শরীফের গতিশীল, আপনারা বিলম্ব না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসার জন্য সবাই অনুরোধ করা গেল। আমাদের এই ইমানি নুরানি সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে এসে পড়েছেন। আপনারা আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসার জন্য সবাই অনুরোধ করা গেল। আপনারা সবাই প্যান্ডেলে বসে যান। আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন সবাই প্যান্ডেলে লোককে বসে দেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, আপনারা সবাই প্যান্ডেলে বসে দেন লোকজনকে প্যান্ডেলে বসার জন্য। আর যদি চাবি লাগে পিছনে চাবিও পিছিয়ে দেন। যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা লোকটি অত যত্ন সহকারে প্যান্ডেলে বসাই দেন। এবং আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহারি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে হাজির হবেন। আপনারা এই মহান আহলেবাদ স্মরণে এবং এই মহান আহলেবাদ বেদ রহস্য ওনার মুখ থেকে শুনতে পারবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে ওয়াজ শোনার জন্য সবাই অনুরোধ করা গেল। সকলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে জবানটা খুলে আমরা পড়ে নি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وإذا قال بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضي في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع سمع نعاله آتاه ملكان فيقعدان فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم. فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فأراحاهما جميعا. وأما المنافق والكافر فيقول ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فقالوا له لا دعيت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعوها يلي غير الثقلين. متفق عليه. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা محمد وعلى مولانا ঐতিহাসিক কোটি তরকারি বাজারের ব্যবসায়ী ভাই বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আপনার ওই এলাকা থেকে মদিনাতুল মুনাওয়ারা হাজার হাজার মাইল দূর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুরা বাবাজিরা, আমাদের মধ্যে অনেকের অর্থের জন্য, টাকার জন্য মক্কা মদিনা যাইতে পারি নাই। আমার নবী, আপনার নবীর জবান মুবারক দ্বারা কোনদিন মিথ্যা কথা বলেন? আল্লামা কাজী আয়া রহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের দ্বিতীয় খণ্ড 88 পৃষ্ঠার মধ্যে নবী পাকের দুরূদের শানটা লেখা আছে। আল্লামা আলাউদ্দিন খাসকাবীর রহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম দুররে মুখতার প্রথম খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে নবী পাকের দুরূদের শানটা লেখা আছে। কেন আমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়ি একটু ধ্যান করেন, খেয়াল করেন। নামাজ পড়ি আমরা আমলে ইবাদত, কুরআন তিলাওয়াত করি আমলে ইবাদত, জিকির আজকার করি আমলে ইবাদত। সব ইবাদত লইয়া আল্লাহর দরবারে যখন দুহাত তুলি আমরা মুনাজাত করি, যতক্ষণ নবী পাকের প্রতি দরুদ শরীফ না পড়া হবে, আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আলী ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم رواه الترمذي سبحان الله আরো জোরে বলো সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এই হাদিসের সারমর্ম হচ্ছে দুআ আমাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর আরশে আজিমের মধ্যে ইবাদতের দোয়াগুলি যাইয়া জমা হয় না, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কেন আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে? নবীর প্রতি দরুদ শরীফ না পড়ার কারণে। দরুদ শরীফ পড়া দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আমি মিজানুর রহমান আশিকির মহস্ত কথা নয়, সব উলামায়ে কেরামরা কিন্তু দরুদ শরীফের আলোচনাটা আগে পড়েন। কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কোরআন শরীফের আয়াত, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সালাম দেয় নবীর প্রতি। সুবহানাল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে। ঈমানদাররা তোমরাও দরুদ শরীফ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমার তাহকিক মুফাসসির کرام লেখেছেন, তোমরাও আমার হাবিবের দরুদ শরীফ পড়ো, হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ো, সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েন, ঈমানদারদেরকে বলেছে তোমরাও পড়ো, আমার বন্ধুরে সালাম দাও। সুবহানাল্লাহ কেন? আমরা আজকে কোটি বাজারে গুনার গাটুরি নিয়ে আজকে জান্নাতে আগমন করলাম। এখান থেকে আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমাদেরকে তুমি নবীওয়ালা বানাইয়া দাও, আমাদেরকে ওলি আল্লাহ বানাইয়া দাও, আমাদেরকে সত্যবাদীওয়ালা বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে বানাইতে পারে কিনা? পাঁচজনের বাইরে বলেন পারে কিনা?
এই জন্য আমার মদিনার নবীরে খুশি রাখার জন্য একটা ভাই বাবা জবানটা বন্ধ না রাইখা আদবের সাথে মহব্বতের সাথে প্রেমের সাথে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবী জিরে না দেখিলে বলেন না নবীজি বাসে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুসা নবীর কালাম হলো আল্লাহর সাথে কহিতুরে আমার নূর নবীজির দিদার হলো আমার নূর নবীজির দিদার হলো আরশ আজিম উপরে আল্লাহ মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى مولانا ওলি আল্লাহর চরণ ধরলে ভাই আমার নবীর দিদার পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না আমি মিজানুর রহমান আশিকি একটা কথাও বানাইয়া বলবো না প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলবো সূরা ফাতিহা 26 পারা হাফেজ সাহেবরা খুলে দেখেন আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম ইল্লাল্লাযীনা নিশ্চয় ইউবাইউনাকা যারা বায়াত গ্রহণ করেছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ আল্লাহ বলে নিশ্চয় হাবিব আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে আপনার হাত আমি আল্লাহর হাত আমার ভাইরা বন্ধুরা বাবাজি এই জন্য আমি আজকে এই কোটি বাজারের ব্যবসায়ী ভাই বাবাদের থেকে নবী পাকের বাগান ওলি আল্লাহর বাগান সাজাইলেন যারা দূর দূরান্তে আছেন আপনারা আজকে চলে আসেন আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হবে আমি বলে আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ধ্যান করেন আমার বাম পাশে একজন মহান আল্লাহর বন্ধু আছেন ওলি আছেন ওলিরা হচ্ছেন আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন সত্যবাদীদের কাছে যাও উসিলা তালাশ করো সুবহানাল্লাহ ওলি আল্লাহর চরণ ধরলি পাই আমার নবীর দিদার পাওয়া যায় নবীর দিদার পাইলে ভাইরে আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা এলাকার ভাইরা বন্ধুরা বাবাজিরা এতক্ষণ আমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়লাম এখন আমরা আল্লাহকে খুশি করার দরকার আছে কি না যে আল্লাহ আপনার আমার হায়াতের মালিক যে আল্লাহ আপনার আমার রিজিকের মালিক আল্লাহরই তৈরি পৃথিবীতে কিছুদিনের সফর হিসাবে আমরা আয়া খোদার পক্ষ হইতে কার জানে কোন দিন চলে যাবার নোটিশটা
বৈশা যাই, আমি মিজানুর রহমান আশিকি এই স্টেজের মধ্যে বৈশা আলোচনা করব, আমার ক্ষমতা নাই। এখানে আমার আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিতে পারে, কথা বল ঠিক কিনা? এই জন্য জবানটা খোলার মালিক আল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব আদব নিয়া, মহাব্বত নিয়া। আল্লাহর জিকির করলে জিকিরের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়, নবী পাকের দুরূদের দ্বারা ইমানদারের ঈমান মজবুত হয়ে যায়। মেডিসিনটারে মহাব্বত নিয়ে লাগান, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে দিন যাবে না রে ভাই, এইভাবে দিন যাবে না রে ভাই, ও বন্ধু রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দৌলে দৌলত বালা খানা কি সই তো সাথে যাবে না, দৌলে দৌলত বালা খানা কি সই তো সাথে যাবে না। কবর হলো মূল ঠিকানা, কবর হলো মূল ঠিকানা, বেবে তুমি দেখো না ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মানুষ বাদশা হইল, সব কিছু পালাইয়া গেল, কত মানুষ বাদশা হইল, সব কিছু পালাইয়া গেল। আজরাইলের হাতে ধরা পড়ল, আজরাইলের হাতে ধরা পড়ল, থাকতে কেহ পারল না ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ছোট কালে খেলাধুলা করলাম, যৌবন কালে আমি বাহাদুরি করলাম, ছোট কালে খেলাধুলা করলাম, যৌবন কালে আমি বাহাদুরি করলাম, বৃদ্ধ কালে কি রূপে ধরলাম, বৃদ্ধ কালে কি রূপে ধরলাম, আয়নায় চেহারাটা দেখো না রে মাশাআল্লাহ। মুর্শিদ কি বোঝনারিয়া মহারন্তরের জালা, হায় হায় মুর্শিদ কি বোঝনারিয়া মহারন্তরের জালা মাশাআল্লাহ। আমায় জ্বালাও আমায় পোড়াও, আমায় জ্বালাও আমায় পোড়াও, তবু তোমার প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, খোলো মনের তালা দয়াল, আসল প্রেমের প্রেমিক বানাও, খোলো মনের তালা। তুমি কি বোঝো না রে দয়াল অন্তরের জালা মাশাআল্লাহ। মুর্শিদ তোমার চরণ তোলে, আশিকি রে ঠাই না দিলে, দয়াল তোমার চরণ তোলে, আশিকি রে ঠাই না দিলে, যাবে যে জীবন বিপলে, যাবে যে জীবন বিপলে, মনে শুধু জালার দয়াল অন্তর শুধু জালা। তুমি কি বোঝো না রে দয়াল অন্তরের জালা, হায় হায় তুমি কি বোঝো না রে দয়াল অন্তরের জালা মাশাআল্লাহ। মুর্শিদ তোমার লাইগা রে দয়াল তোমার লাইগা রে, আমার অন্তর হই জর জর, মনে লই ওলিয়ার যাইতাম সাইরা পারি গর, দয়াল তোমার লাইগা রে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, প্যান্ডেলটা প্রায় ভরপুর হয়ে গেছে, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি
আপনারা এলাকার মানুষ, আদবী মানুষ, নবী প্রেমিক মানুষ, আশিকে রাসূল মানুষ, ওলি আল্লাহদের মহব্বতের মানুষ, ওলির মহব্বতে, নবীর মহব্বতে এশক নিয়ে আপনারা একটু আগায় আগায় বসিলে পাঁচজনের ভাইদের একটু বসার একটু সুযোগ করে দেন। যাই হোক, ঐতিহাসিক এই কুঠি তরকারি বাজার সকল কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে মহান আহলে বায়াত রাদিয়াল্লাহু আনহুর এর স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের অধ্যকার নূরানি ঈমানি ইরফানি মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি আশিকে রাসূল মাসুকে ইলাহি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত, যিনি আমার বাম পাশে বসা, কষ্ট করে আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আল্লাহর ওলি হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর জহিরুল ইসলাম চিশতি, সাহেবনগর দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমি। আল্লাহ পাক তিনার হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব হাজী নজরুল ইসলাম জিতু মিয়া, চেয়ারম্যান কুঠি ইউপি। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি জনাব মুখলিসুর রহমান লিটন সাহেব, সফল সাধারণ সম্পাদক কুঠি বাজার শিল্প ও বণিক সমিতি। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি আমার স্নেহের ছোট ভাই। এই আপনারা হইয়াল্লা করতেছেন কেন? জান্নাতের বাগান একটু আদব করে বসেন না, একটু হইয়াল্লা করেন না। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, সুমধুর কণ্ঠের অধিকারী, আপনারা যাকে গিয়াসউদ্দিন আত-তাহিরি চিনেন এবং যার কথা, যার আলোচনা, যার কণ্ঠে আপনারা সারা দিয়ে আমার নবী পাকের বাগানে, ওলি আল্লাহর বাগানে এসেছেন। আমার স্নেহের ছোট ভাই, চাপুর ফৈজিয়া দরবার শরীফের বর্তমানে যিনি গদিনিশীন, আশিকে রাসূল হযরতুল আল্লামা মুফতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি, ফৈজিয়া দরবার শরীফ, চাপুর। আজকে মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াসিন আরাফাত আল মাহিন, আলোচক এনটিভি, কলমিস্ট, দৈনিক যুগান্তর, নয়া দিগন্তর, বাংলাদেশ প্রতিদিন সহ বিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মনিরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অবলা সরলা মা, সকলের প্রতি রহিল আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি জেনে শুনে উত্তর দেন নাই, ওয়া আলাইকুম আসসালাম জবাবটা জবান থেকে আসে নাই, আপনি কিন্তু ওয়াজিবটা ছেড়ে দিলেন। ওয়াজিব ছেড়ে দেওয়া গুনাহগারের সাথে শরীক করা। এমনি তো আমাদের গুনার কোনো শেষ নেই। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি, নবী পাকের একখানা হাদিসও পড়লাম। এখন আমার কোরআন এবং হাদিসের আলোচনায় ঢুইকা যায়। আল্লাহ যদি আমাকে আলোচনা করার সুযোগ দেন, মদিনার পাওয়ার হাউস থেকে কথাগুলি যদি আসে, আমি আলোচনা করার চেষ্টা করব। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরা আহজাবের 57 নম্বর আয়াত, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আবু সাহেবরা নোট করে আমার সাথে সকলে জবানটা খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا سبحان الله। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ যে ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ইউযুন
দুনাল্লাহ, যারা জুলুম করলেন আল্লাহর প্রতি, ওয়া রাসূলাহু, জুলুম করেছেন রাসূলের প্রতি, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, খোদা কই দুনিয়া তো আমি আল্লাহর লানত শাস্তি, আখিরাতও আমি আল্লাহর লানত শাস্তি। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, বাংলাদেশের জমিনে আল্লাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কথা বলে ঠিক না? এই দেশের মধ্যে দ্বন্দ্ব হলো নবী লইয়া। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা দাবি করি। যেই নবীর খাতিরে আল্লাহ তামাম দুনিয়াটা বানালেন, সাজালেন, ওই নবীর মাধ্যমে আমার আল্লাহ বিচার করবেন। কথা বলে ঠিক না? আজকে আমি মিজানুর রহমান আশিকি আপনাদেরকে ডাকি, আসেন। সুন্নি উলামায়ে কেরামরা নাকি তাফসীর করতে পারে নাই। আজকে আমি মিজানুর রহমান আশিকি যতক্ষণ ওয়াজ করব কুরআন এবং হাদিস। আমি বল আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেছেন, নবীকে দোষ দেয় নাই, দোষের ইঙ্গিত ইশারাও যদি কেহ দেয়, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেছেন, বন্ধু, সঙ্গে সঙ্গে তার ইমাম থেকে নামটা কেটে দেওয়া হয়, বেঈমানের খাতার মধ্যে নাম উইটা যায়। আমি তো বলি নাই। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, সঙ্গে সঙ্গে তার ইমাম থেকে নামটা কাইটা দেওয়া হয়। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, القفيل الذي من ذكرت عنده فلم يصلي علي رواه الترمذي। سبحان الله। বলেন না বন্ধুরা রে আমার, নবীজির নাম মুবারক, যাদের কানের মধ্যে নামটা পৌঁছে গেল, নবীজির আলোচনা যাদের কানে আওয়াজটা পৌঁছে গেল, ওই নবীর প্রতি আদব নিয়ে, মহব্বত নিয়ে দরশনী পড়ে নাই, নবীরে খুশি রাখে নাই, বখিলামি করেছেন, কৃপণতা করেছেন। নবী পাকের হাদিস তিরমিজি শরীফে বলে, আল বখিলুল্লাযী মান যাকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, রাওয়াহু তিরমিজি। বন্ধুরা রে আমার, বখিল ব্যক্তিদেরকে আমার নবী পছন্দ করে নাই, নবীর উম্মত থেকে নামটা কাইটা দেওয়া হয়। জোরে বলে ঠিক না? এটা নবী পাকের হাদিস। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, মাঝে মাঝে আপনারা হবেন আমার উস্তাদ, আমি হব ছাত্র। তার কারণ ইসলাম শব্দের অর্থ হলো শান্তির মনোনীত ধর্ম। কথা বলে ঠিক না? জোরে বলেন ঠিক না? এই শান্তির ইসলামকে এনেছেন নবী পাকে। কে এনেছেন? নবীজি। একটু ধ্যান করেন, খেয়াল করেন আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, একটু খেয়াল করেন, ধ্যান করেন। আমার নবী দুনিয়াতে এসেছেন। আমি দুই দিকের আলোচনা করব। ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছেন শানে রিসালাত এবং শানে আউলিয়া। আমার তাহিরি বাইরে দিয়েছেন শানে বেলায়েত। সুবহানাল্লাহ। তো আসলে দুইজনের দুই দিকের আলোচনা করলে ভালো হয় না? জোরে বলেন ভালো হয় না? শানে রিসালাতের আলোচনা আমি ঢুকে যায়, আমার ভাই তাহিরি গিয়াসউদ্দিন আয়েশা শানে বেলায়েতের আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, একটু ধ্যান করেন, খেয়াল করেন। নবীজি দুনিয়াতে এসেছেন, নবী পাকের জবান মুবারক দ্বারা কালেমার দাওয়াত পৌঁছাইলেন কাদের কাছে? যাদের কাছে কালেমার বাণী পৌঁছে নাই, যারা মুসলমান হয় নাই, ও মুসলমানদের কাছে আমার নবী পাকের জবান মুবারক দ্বারা দাওয়াত দিলেন, লা ইলাহা, বলেন না সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি এলাকার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আমার নবী পাকের জবান মুবারক দ্বারা কালেমার দাওয়াত দেন। নবীজির নূরানি চেহারা মুবারক দেখা ইহুদি নাসারা আমার নবীর সাথে জবান দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দ্বিতীয় হিজরির কথা আমার স্মরণ হয়ে গেল। 17ই রমজানুল মুবারক। রমজান মাস আসলে তো আমরা সুস্থ অবস্থায় রোজা রাখি না। আমার নবী, আপনার নবীর পক্ষে মুসলমানের সংখ্যা, ইমানদার সাহাবী ছিলেন 313 জন। কয়জন? জোরে কানা কয়জন?
ও কোটি এলাকার ভাইরা বন্ধুরা বাবাজি, বিচার আজকে আপনাদের কাছে রাইখা দিয়ে যাই। আমার আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব, জোরে কয় না নবীও গায়েব। খেয়াল করে আমি আজকে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে যদি বলে দিয়ে যাই ওলিরাও গায়েব জানে, সুবহানাল্লাহ। তাহলে তিনটা দিকের আলোচনা ইনশাআল্লাহ আসবে, কিন্তু আমরা বুঝার জন্য শিখার জন্য অনেকে আমরা বেবুঝার ভান করে বসে থাকি যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এই কথাও আমরা অনেকে বলে থাকি, একটু ধ্যান করে। আমার ভাইরা বন্ধুরা বাবাজি, 313 জন নবী পাকের পক্ষে সাহাবা, বদরের কথা আমার স্মরণ হয়ে গেল। আমার নবী আপনার নবীর জবান মুবারক দ্বারা সাহাবায়ে কেরামদেরকে নবীজি শিক্ষা দিলেন। নবীর আপনজনেরা নবীর সাথে বেঈমানি করা আরম্ভ করেছে। আমার নবী আপনার নবী আপনজনদের সাথে আপোষ করে নাই, এদের কাছে কোনোদিন মাথা নত করে নাই। কারণ নবীজি দুনিয়াতে আইসা দাওয়াত দিনা, এই দাওয়াতটা নবীর আপনজনেরা গ্রহণ করতে চায় না। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো কেনান। সেখান থেকে নবীর দুশমন, তার নাম হলো সুরাকা ইবনে মালিক, অরিজিনাল হলো শয়তান। এই শয়তান গাইয়া আবু জাহেলকে পরামর্শ দিল, নবীদের সাসারে পরামর্শ দিল, তোমার বাতিরা দুনিয়াতে আইসা নতুন ইসলাম প্রচার করতে চাই, নতুন ধর্ম চালু করতে চাই। এই ধর্ম তুমিও মাইনো না, আমিও মানবো না। আমার নবী আপনার নবীর ধর্মের ব্যাপারে এই সুরাকা ইবনে মালিক মক্কা মদিনার মাঝখানে যে বসবাস করে, সে বলে আমার এলাকার গেট দরজাগুলি তালা দিয়ে দিব, আমার রাস্তাগুলি বন্ধ করে দিব, আমিও তোমার সাথে আছে, মুহাম্মদ দুনিয়াতে টিকবে না। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, নবীর সাথে আছে আমার আল্লাহ, কথা বলে ঠিক কিনা? নবীদের সাথে আছে আমার আল্লাহ। আমার নবী আপনার নবীর নুরানি হাত মুবারক দ্বারা, লাঠি মুবারক দ্বারা সাহাবায়ে কেরামদেরকে অগ্রিম সংবাদ দেন, এখানে আবু জাহেলের কতল হবে, এখানে আবুর কতল হবে, এখানে উতবার কতল হবে, ওখানে শাইবার কতল হবে, ওখানে ওলীদ বিন মুগীরার কতল হবে। আমার নবী আপনার নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ 313 জন সাহাবা, আমি নবীর সাথে বদরের ময়দানে এই সাহাবীরা যদি শহীদ হইয়া যায়, তুমি মাবুদের গুণগান কে গাইবে? নবীর দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সূরা আনফাল 48 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم سبحان الله। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে আয়াত ফরমান, হাবিব বন্ধু আমার স্মরণ করুন ওই সময়ের কথা, শয়তান আবু জাহেলকে পরামর্শ দিয়েছে বদরের ময়দানে আপনি টিকতে পারবেন না। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, স্মরণ করুন ওই সময়ের কথা। আমি আল্লাহ আসমান থেকে জমিনে একদল নূরানি ফেরেশতারা, মাথার মধ্যে পাগড়ি মুবারক, সুবহানাল্লাহ, মাথার মধ্যে পাগড়ি মুবারক অবস্থায় আমি আল্লাহ পাঠাইয়া দিলাম আপনার সাহায্যের জন্য। ইন্নী বাবিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। শয়তান উপরের দিকে তাকায়া দেখেন, একদল ফেরেশতারা আসমান থেকে জমিনে যখন আইসা যায়, পাছনের দিকে পা গুলি দিয়ে পানি,
আবু জাহেল প্রশ্ন করে, ভাই তুমি আমার মহা মুসিবতে রাইকা কোথায় যাও? শয়তান বলে, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। আমার উপর ঝড় তুফান মুসিবত আরম্ভ হয়ে গেল। আমার নবী আপনার নবীর জবান মুবারক দ্বারা সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করালেন। নবী বলে, সাহাবীরানি, আমি নবীর জবানে যা কথাগুলি তোমাদেরকে বর্ণনা দেওয়া হলো, আমি নবীর আদেশগুলি তোমরা মেনে নাও। দুশমনদের কাছে নিজের জানটা দিয়ে দিবা, ঈমান দেওয়া যাবে না। ঈমানকে এত গুরুত্ব দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এর অর্থ হলো তোমাদের ঈমানটাকে খাঁটি করো, মজবুত করো। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি কম করেন, ঈমানটারে মজবুত করেন, অল্প আমলের দ্বারা নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, নবী পাকের মুজিজাগুলি ঈমানদারদের জন্য মানা ফরজ। কথা বলেন ঠিক কি না? নবীর মুজিজাগুলি মানা ফরজ। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবীর মহব্বতের একজন সাহাবী হযরত উকাশ রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হওয়ার পর দুশমনের রাসূলরা নবী পাকের সাহাবীর তলোয়ারটা ভেঙে দিল। ভাঙা তলোয়ারটা লইয়া গেল আমার নবীর দরবারে। আমার নবী যাইয়া বলে, নবী গো, যুদ্ধ তো এখনো বন্ধ হয় নাই, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেল। আমার নবী আপনার নবীর নুরানি হাত মুবারক দ্বারা একটা শুকনো খেজুরের ডাল হাতের মধ্যে উঠাইয়া দিলেন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, যেদিন আপনার নুরানি হাত মুবারক দ্বারা এই শুকনো খেজুরের ডালটা হাতে উঠাইয়া দিলেন, ওই দিন থেকে আমি অনুভব করলাম আমার তলোয়ার থেকে শুকনো খেজুরের ডালের মধ্যে 2 গুণ শক্তি আমি পাইলাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, একটু ধ্যান করেন, খেয়াল করেন। নবীর পক্ষে যারা জীবন দিচ্ছেন ওরা হলেন শহীদ, আবু জাহেলের পক্ষে যারা জীবন দিচ্ছেন ওরা হলেন কতল। যুদ্ধ তুমুল ভাবে চলতে আছে। আমার আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান করেন, বিসমিল্লাহির। মাশাআল্লাহ, আমি আপনাদের কি নিয়ে বিসমিল্লাহটা বারে বারে কেন পড়াচ্ছি জানেন? এই বিসমিল্লাহর ভেতরে আমার আল্লাহর নাম আছে 3 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? এই বিসমিল্লাহর ভেতরের মধ্যে হরফ প্রয়োগ আছে 19টি হরফ। একটা ঈমানদার আশিকের রাসূল নবীর প্রেমিক যদি একবার 19টি হরফ তিলাওয়াত করেন 190টা নেক ঈমানদারের আমলনামায় আল্লাহ দেয়। এই জন্য আপনাদেরকে নিয়ে এই জান্নাতের বাগানে তো আজকে আমরা নেক আমল করার জন্য আসছি। কথা বলে ঠিক কিনা? সকলে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যে জমিনে তোমাদেরকে পাঠাইলাম, শত্রুদের গিরাই গিরাই জুরাই জুরাই আঘাত করতে থাকো। ফেরেশতা তো দেখা যায় না। সাহাবায়ে কেরামরা তলোয়ার লইয়া সামনের দিকে যায় লাশ, ডান দিকে বাম দিকে পাছনের দিকে লাশ আর লাশ। আমার আল্লাহর মায়ের বড় কঠিন মার। যুদ্ধ যখন তুমুল ভাবে চলতে আছে না, আমার নবী আপনার নবী পাকের একজন সাহাবী হযরত মুআয ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বীর বাহাদুরের মতন সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবু জাহেলের ছেলে ইকরামা নবী পাকের সাহাবীর একটা হাত কাইটা আলাদা করে দিল। হাতটা থরথর করে কাঁপতেছে। কাটা হাতটা লইয়ে গেল আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ। কষ্ট দিছে আপনারা? চলেন আমরা একটু মদিনাতে গিয়ে আসি, একটু ভিতরে একটু ইসলামের মতন হিট দেই। আমার সাথে থাকবেন? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রাজি আছে? জবানটা খুলে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন, নবীর চরণেতে সারা ও আমি ভালোবেসে নূর নবীকে ভালো
থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আপন ধুই নয়নে কবি জানি আপন দুই নয়নে কবি জানি নূর নবীকে আমি দেখিব সুবহানাল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমি থাকব দরুদে সালামে মিলাদে কিয়ামে কিয়াম পড়বেন আপনারা কিয়াম পড়বেন মহব্বতে কি এখানে শিখার জিনিস বুঝার জিনিস জানার জিনিস আছে দরুদে সালামে মিলাদে কিয়ামে বলেন দরুদে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি বাতিলের কাছে কখনো আমরা মুনাফিকের কাছে কখনো আমরা মাথা নত নাহি করব শুনে বলে ঠিক না জীবনটা বিলীন করে দিবা দুশমনদের কাছে মাথা নত করা যাবে না মুনাফিকের কাছে মাথা নত করা যাবে না আমি মিজানুর রহমান আশিকি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পড়েছিলাম এই আনাসের হাদিসটার ভেতরে মানুষ কবরে যাবে ইমানদাররাও কবরে যাবে মুনাফিকরাও কবরে যাবে কাফেররাও কবরে যাবে ইমানদাররা আমার নবীর কবর থেকে চিনবে জোরে বলে ঠিক ইনশাআল্লাহ আমার হাদিসের সার বলবো ভাঙবো পড়েন নবীর পরনেতে সারা জীবন আমি বাতিলের কাছে কখনো আমরা মুনাফিকের কাছে কখনো আমরা মাথা নত নাহি করব নবীর চরণে সারা জীবন আমি আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা হযরত মুআজ ইবনে আনহু রাদিয়াল্লাহু তাআলা এই কাটা হাতটা লইয়া আপনার নবীর দরবারে আমার নবীর দরবারে যাইয়া হাজির ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার আপনার মুহাব্বতের সাহাবী আমি যুদ্ধের ময়দানে সামনের দিকে আগাইয়া যাই আবু জাহলের ছেলে কুরামা আমার হাতটা নবী গোকাইতে আলাদা করে দিল এখন আমি হাতের ব্যথায় আর স্থির থাকতে পারি না আমার নবী আপনার নবী বলে মুআজ রে আমি নবীর কাছে যেহেতু হাজিরা দিলে তোমার আর কোনো চিন্তা নাই কিছুক্ষণ পরে নবী পাকের থুতু মুবারক আল্লাহু আকবার আমি মিজানুর রহমান আশিকির এক কোটি আশিকির থুতু থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে রাত্রে যখন শুইতে যাব সকাল বেলা ঘুম থেকে ওঠার পর আমার দাঁত যদি আমি প্রশ্ন করি আমার ছেলে মেয়েরা বলবে আব্বুর মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়ে আসে আমার নবী আপনার নবীর থুতু মুবারকে আমার আল্লাহ রহমতের মেডিসিন খুশবুর মেডিসিন সেখানের মধ্যে মিশ্রিত করে দিয়েছেন নবী পাকের থুতু মুবারকে বানাইলেন মলম এই থুতু মুবারক দ্বারা হযরত মুআজ ইবনে আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাতটা পুরা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বলে নবী গো খোদার কসম দিয়া বলি আপনার থুতু মুবারক দ্বারা কাটা হাতটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সুস্থ হাত থেকে কাটা হাতের মধ্যে 2 গুণ শক্তি আইসা যায় আমার ভাইয়া বন্ধুরা বাবাজি ওখানেও শেষ নয় যুদ্ধ তুমুল ভাবে চলতে আছেন আশিক রাসূল কাকে বলে আজকে প্রমাণ একটু ইঙ্গিত দেয়া যায় পিচ্ছি যুবক দুইটা বাচ্চা একজনের নাম মুআজ আরেকজনের নাম
এই দুইটা পিচ্চি বাচ্চা আমার নবী আপনার নবীরে যাইয়া সালাম দিলেন। নবীরে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম গো নবী, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমরা দুই ভাইরা আপনি যে কোনো যুদ্ধের জন্য, আপনি নবীর ইসলামকে টিকে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আমরা দুইজনকে আপনি গ্রহণ করে নেন। নবী যে দুইজনের চেহারার দিকে তাকাইয়া বললেন, তোমরা তো ছোট বাচ্চা, এখনো যুদ্ধ করার বয়স হয় নাই, তোমরা কিভাবে যুদ্ধ করবা? মুআজ বলে, নবী গো, বাড়িতে তো ফিরে যাওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসি নাই, মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। মা বিদায় দাও। নবীর কাছে চইলা গেলাম, সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। আমার নবী আপনার নবী মুআজরে কবুল করে নিলেন। এখন ছোটটারে আমার নবী পারমিশন দেয় নাই। ছোটটা বলে, নবী গো, বাইরে আপনি পারমিশন দিয়ে দিলেন, আমার যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেন নাই। ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সামনে আমরা দুই ভাই কুস্তি পারবো। এই কুস্তির মধ্যে যদি আমি বাইরে হারাইতে পারি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যুদ্ধের জন্য কবুল করে নিবেন। আমার নবী আপনার নবীর সামনে ছোট ভাইটা ডাক দিয়া বলে, বড় ভাই রে, তোমার সাথে আমি কুস্তিতে পারবো না আমি জানি। ও ভাই, তুমি ইচ্ছা করলে তুমি যদি একটু সুযোগ আমারে দাও, এই কুস্তির মধ্যে যদি আমি জিতা যাই, তাহলে তোমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য মদিনার নবীর পারমিশনটা দিয়ে দিবে। ভাই, আমি জানি তো ছোট, তোমার সাথে আমি কুস্তিতে পারবো না, তুমি একটু যদি ইচ্ছা কইরা তুমি হাইরা যাও, তাহলে যুদ্ধের ময়দানে যাইতে পারবো। এই কুস্তির মধ্যে আমার নবী আপনার নবীর চক্ষু মুবারকের সামনে ছোট ভাইটাও কুস্তিতে জিতে গেল। আমার নবী দুইটারে পারমিশন দিয়ে দিলেন। এই দুইটা যুবক আমার নবী আপনার নবীর এক সাহাবীরে জিজ্ঞেস করেন, ও নবীর সাহাবী, যেই নবীর নবীর দুশ্মনী করেছে আবু জাহিলের ঠিকানাটাতে। নবীর সাহাবীর জবান দিয়ে বলেন, ঘোড়ার মধ্যে সওয়ারি হয়ে তলোয়ার থেকে হাত থেকে একবার তলোয়ারটা ঢুকাই আর একবার বাহির করেন। এই পিছে দুইটা যুবক বাচ্চা বাস পাখির মতন গিয়ে দৌড় দিয়ে আবু জাহিলের উপর বৃষ্টির মতন আঘাতের পর আঘাত করে দুর্বল হইয়া ঘোড়ার দিকে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী আপনার নবীর মহব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যাইয়া শীতটা এক জায়গায়, বডিটা আরেক জায়গার মধ্যে রাইখা দিলেন। আল্লাহু আকবার। আশিক রাসূল কাকে বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এখন দুশমনরা তো পাগল হয়ে গেল, আমার নবীর দুনিয়া থেকে বিদায় করাইবে। শত দিকে গালাও দিচ্ছেন। আমার নবী আপনার নবীর নুরানি হাত মুবারক, হাত মুবারক দ্বারা কয়েকগুলি পাথরের দানা হাতের মধ্যে নিলেন। এই পাথরের দানাগুলি হাতের মধ্যে লইয়া দুশমনদের কাছে যখন ছিটাইয়া দিলেন, যাদের চোখের মধ্যে পড়ে গেল তাদের চোখ হয়ে গেল অন্ধ, যাদের ডেড বডির মধ্যে পাথরগুলি পইরা যায় তারা হয়ে গেলেন প্যারালাইজ। একটা লোক যদি প্যারালাইজ হয়ে যায়, এই লোকটা নিজের জানের যোগ দিতে পারবে না। যুদ্ধের আর কোনো খবর আছে? জোরে আছে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হাবিব, আপনি যখন শত্রুদেরকে পাথরগুলি ছিটাইয়া মারলেন, আপনি যখন দুশমনদের কাছে পাথরগুলি মেরে দিলেন, এই পাথর তো আপনি মারেন নাই, এই পাথর স্বয়ং আমি আল্লাহ মেরেছি। আরো জোরে করুন সুবহানাল্লাহ। এলাকার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, তাহলে আমার আল্লাহ দলিল দিয়েছেন, হাবিব, আপনি পাথর মারেন নাই, এই পাথর আমি স্বয়ং আল্লাহ মেরেছি। আল্লাহর দলিলে আল্লাহর হাত আপনার আমার নবীর কুদরতের হাত। সুবহানাল্লাহ। আরো জোরে করুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ইসলাম কেরোসিন তৈলের পাতি নয়। ইসলাম শব্দের অর্থ হলো শান্তির মনোনীত ধর্ম। যেই শান্তির ধর্ম আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুশমনদের সাথে যুদ্ধ করে ঈমানকে প্রতিষ্ঠিত করে ইসলাম রেখে গেলেন। নবীর দরজা যখন চইলা যাবে, আমার নবী দুনিয়ার মধ্যে বেলায়েতের দরজাটা খুইলা রাখলেন। আমার নবী বললেন, আমি নবী বেলায়েতের দরজাটা খুলে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করেন, আজকে বেলায়েতরা এক শ্রেণীর লোকরা মানে না। কেন মানে না? এটার একটা ইঙ্গিত ইশারা আসতেছে। আমার নবী আপনার নবীর পক্ষে যুদ্ধ করতে চাইয়া ঈমানের পক্ষে ইসলামের পক্ষে শহীদ হইল 14 জন। কয়জন? জোরে কয়টা? কয়জন? 8 জন হলেন মুহাজিরিন, 6 জন হলেন আনসার। 8 আর 6 মিলে কয়জন? 14 জন। আবু জাহেল সহ কতল হইল 70 জন। কয়জন? পিছনে বাইরে কয় না, কয়জন? 70 জন। 70 জন বন্দী হইল। এখন আমার নবী কেমনে গায়েব জানে? আসতেছে নবী পাকের হাদিস। এই 70 জন বন্দীর ভিতরে নবীজির আপনজন আছে 4 জন। কয়জন? জোরে করে কয়জন? নবীজির চাচা আব্বাস, নবীজির মেয়ের জামাতা আবুল আস, নবীজির চাচাতো ভাই একজনের নাম আকিল, আরেকজনের নাম নবীল। এই 4 জন আমার নবী আপনার নবীর আপনজন মসজিদে নববীর মধ্যে বেঁধে রাখা হলো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা লইয়া একবার এদের কাছে আসেন, আরেকবার চইলা যায়। আমার নবী তো মনের খবরও জানে। আমার নবী আপনার নবী একবার উমরের চেহারার দিকে তাকায়, আরেকবার সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায়। কিছুক্ষণ পরে নবী পাকের জবান মোবারক দ্বারা বলেন, আবু বকর, উমরের নমুনাটা বেশি ভালো দেখা যায় না, কোন সময় কোন অঘটন ঘটাইলায়। সিদ্দিক আকবরের নবী বলে, আবু বকর, যারা মসজিদে নববীর মধ্যে বন্দী অবস্থায় আছে এদেরকে কি করা যায় একটা রেজাল্ট দাও। দামি নবীর দামি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের যত ক্ষতিপূরণ হয়েছে, যুদ্ধের খরচ ক্ষতিপূরণগুলি আদায় করে এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সিদ্দিক আকবরের কথা আমার নবীর কানের মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলেন, চমৎকার একটা সমাধানের রাস্তা দিয়ে। দামি নবীর দামি সাহাবীর কথাই শুইনা নবী পয়সা গেলেন বিচারকের আসনে। আমার নবী আপনার নবীর মীর জামাতা আবুল আসি কাকরের মধ্যে দাঁড় করাইলেন। আমাদের দেশের মা মহিলারা স্বামীর প্রতি মহব্বত যদি থাকে, এই স্বামীটা যদি জেলে ঢুইকা যায়, স্ত্রীর খানা দানা সবগুলি ছাইরা দেয়, চেয়ারম্যান মেম্বার সাহেব পাতবর যারা আছে, সর্দার যারা আছে, এদেরকে ধইরা স্বামীর জেল থেকে মুক্তি করার জন্য। কথা বলে ঠিক কিনা? নবীজির মেয়ে তার স্বামীর জন্য মুক্তির জন্য গলার একখানা হার, আমার নবী আপনার নবীর মেয়ের বিবাহ দেওয়ার সময় একখানা গলার হার ছিলেন। এই গলার হার খানা নবী পাকের নুরানি হাত মুবারকের মধ্যে দেওয়া হলো। আমার নবী আপনার নবী গলার হারটা দেখা চক্ষু মুবারকের মধ্যে পানি মুবারকটা রাখতে পারে না। সাহাবায়ে কেরামরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার চক্ষু মুবারকের পানি মুবারক আমরা সাহাবীরা দেখা সইতে পারি না। আজকে বিচার থেকে আপনার কাছে আমরা সাহাবীরা পর্যন্ত আকুল আরজি। আজকে এই বিচারকের মণ্ডলী থেকে আপনি তো হইলেন বিচারক, আপনার মেয়ের জামাতাকে আজকে এই বিচারের আসন থেকে মুক্তির ফয়সালা করে দেন। নবীর মেয়ের জামাতার যখন মুক্তির ব্যবস্থা হয়ে গেল, নবীজির চাচা আব্বাস রেকাত করার মধ্যে দাঁড় করাইলেন। নবীর খেয়াল দিয়ে শুনে আমার নবী আপনার নবীর জবান মুবারক দ্বারা চাচার উপরে 80 উকিয়া স্বর্ণ মুদ্রা জরিমানা করলেন। 1 উকিয়া স্বর্ণ মুদ্রার দাম হলো 500 টাকা। কয় টাকা? জরিমানা কয় টাকা? 500 টাকা। 1 উকিয়া স্বর্ণ মুদ্রার দাম 500 টাকা। 80 উকিয়া স্বর্ণ মুদ্রা জরিমানা করলেন। নবীদের চাচা বলে, বাতি যাও, এত টাকা তুমি আমারে রায় দিতে পারো নাই, আমার কাছে এত টাকার সম্পদ নাই। আমি আবু জাহিলের পক্ষে হইয়া আমি মাত্র 20 উকিয়া স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। আমার নবী আপনার নবী বলে, চাচা, আমি নবীর কাছে কোনো জিনিস গোপন থাকে না। এখন নবীর গায়ে একটা প্রকাশ নোট করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআইনাল বালুল্লাযী দাফানতাহু আনতা ওয়া উম্মুল ফাদলি তাহতা উসকুফাতিল বাবি ওয়া কুলতা লাহা ইন কুনতু বাহুয়ান সাবিয়্যা
فقال والله يا رسول الله صلى الله عليه وسلم إن هذا شيء لم يطلع عليه غيري وغير أم الفضل إلا الله عز وجل البداية نهاية سبحان الله قال আমার নবী আপনার নবীর জবান মুবারক দ্বারা বলেন চাচা যুদ্ধের ময়দানে আসার সময় আমার চাচির কাছে 80 কি স্বর্ণ মুদ্রা টাকা পরিমাণ আপনি জমা রাইখা আসছিলেন আর বলে আসছিলেন যুদ্ধের ময়দানে যদি আপনি মারা যান এই টাকা পয়সাগুলি খরচ বাবদ রাইখা আসলেন নবীর চাচা তো আশ্চর্য হয়ে গেলেন চমকে গেলেন আসমান থেকে যখন জমিনে আল্লাহর গজব ভয়ঙ্কর শব্দ আওয়াজ হয় এটা আপনারা কি বলেন ঠাড়া আপনাদের এলাকাতে কি বলেন ঠাড়া জোরে বলেন কি বলেন তো আপনাদের ঠাড়া আর ব্রাহ্মণবাড়ি আখাউড়ার ঠাড়া একই ঠাড়া ঠিক না মানুষ কি এই ভয়ঙ্কর শব্দ আওয়াজ শুনে কি বাহিরে থাকে না ঘরে যান জোরে বলেন আপনারা একটু বুড়ো হয়ে গেছেন এতগুলি মানুষ আশিক রাসূল মানুষ ওলির পাগল মানুষ নবীর পক্ষের মহব্বতের মানুষ 1 2 3 মানুষ মরে ফিরি মরার সময় টিকিট বিশা লাগে না তিনির পরে ভোর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা জান্নাতুল ফেরদাউসে দিবাদৌর ভোরের পরে 5 স্কুল প্রেজেন্ট টাইপ 5 এর পরে 6 6 এর পরে 7 আল্লাহর রহমতের আছে 7 এর পরে 8 কার জানে কোন দিন আসে মওতের 8 এর পরে হলো 9 কুড়ি সময়ের থেকে মোবাইল দিয়া মোবাইল আর কইলেন না লাইন করে মানুষ আছে নি হ্যাঁ আছে দেখি তো আপনাদের লাইনটা কতটুকু ভালো নারাই তাকবীর আল্লাহু আকবার এতগুলি আওয়াজে যত দুশমন আছে যতগুলি মুনাফিক আছে হেরা যেমন একবারে মনে করে কাঁপতে কাঁপতে এই ইন্ডিয়া পর্যন্ত চলে গেল এই পুলিশ সমনের বাজারটা নোংরা ছিল এটা যেন পরিষ্কার হয়ে যাক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো দয়াল নবী যেখানে ওলি আল্লাহ যেখানে আহলে বায়াত যেখানে জোরে বলেন মারহাবা শয়তান দুশমন মুনাফিক আর এরিয়ার মধ্যে থাকবে না এখন তো টাকা লেগে গেছে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা বিদায়া নেহায়ার মধ্যে নিয়ে এসেছে নবী পাকের জবান মুবারক দ্বারা বলেন চাচা আমার চাচির কাছে 80 কি স্বর্ণ মুদ্রা রাইখা